হরে কৃষ্ণা, রাধে রাধে। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো গঙ্গা দশেরা ইয়া গঙ্গা দশমী কবে এবং পুজো বিধি কী। তো গঙ্গা দশমী কবে মানানো হয়? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরার যে মহাপার্বণ সেটা পালন করা হয়। গঙ্গা দশেরা কেন পালিত হয়? তো দেখুন, গঙ্গা জল এত শুদ্ধ যে গঙ্গা জল দেওয়া ছাড়া এটাও মনে করা হয় যে মানুষের মুক্তি পর্যন্ত হয় না। যে কোনো জায়গায় গঙ্গার জল যদি ছিটিয়ে দিই তাহলে সেই জায়গাটা পবিত্র হয়ে যায় বলে মনে করানো হয়। কায়িক, বাচিক, মানসিক, শারীরিক সমস্ত পাপ বিনাশ হয়ে যায় যদি গঙ্গা স্নান করা হয়। তো গঙ্গার মতন মানে স্থান কোথাও নেই। তো যদি সম্ভব হয় তাহলে গঙ্গা দশেরার দিন গঙ্গা স্নান করতে পারেন। আর যদি তা সম্ভব না হয় তো নিজের স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নানটা নিশ্চয়ই করবেন। গঙ্গা দশেরার এবারে ডেট টাইমগুলো দেখে নিই। তো 25 মে সকালবেলায় ব্রহ্ম মুহূর্ত 4:30 শুরু হয়ে যাচ্ছে দশমী তিথি। আর 26 মে সকালবেলায় 5:10 যে দশমী তিথি তা সমাপ্ত হচ্ছে। তাহলে ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে পুরো দিন পুরো রাত আমরা পাচ্ছি 25 তারিখে। তাই 25 মে আমাদের গঙ্গা দশেরা পূজা আর যে উৎসবে সেলিব্রেশনটা করতে হবে, ঠিক আছে। এদিন গঙ্গা স্নান করা, গঙ্গা ভগবান ভোলেনাথের পুজো করা, দুধ দই, তারপরে অক্ষত, ধূপ দ্বীপ ভোগ ইত্যাদি দিয়ে ভগবান ভোলেনাথের পুজো করা, গঙ্গা জল দান করা 10টি জিনিস দান করার বিশেষ মাহাত্ম্য আছে, 10টা দীপদানের বিশেষ মাহাত্ম্য আছে, পিতৃদের তর্পণ করারও বিশেষ মাহাত্ম্য আছে। গঙ্গায় গিয়ে অনেকে পিতৃ তর্পণ করেন, ঠিক আছে। তারপরে যে নর্মালি ভোগ হয়, তো রাতের দিকে আপনারা লুচি, আমরস, পায়েস এই ধরনের ভোগ তৈরি করতে পারেন বা সকালেও করা যেতে পারে, ঠিক আছে। তো গঙ্গা দশেরার মাহাত্ম্য তো প্রচুর। এইবার আমরা পূজা বিধিটা কেমন করে করব। যদি আমরা গঙ্গার তটে যেতে পারি তো সেখানে তো দীপদান আপনারা করবেন। তো ওখানে তো পুজোটা অন্যরকমভাবে হবে। ওখানে একটা মাটির শিবলিং ওইখানেই বানিয়ে ওইখানেই পুজো করে ওইখানেই বিসর্জন করে দিতে পারেন। কিন্তু যাদের সম্ভব নয় বাড়িতে করবেন তারা কিভাবে করবেন? তো এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। আপনার কাঁসা, পিতল বা রূপোর থালা নিতে পারেন, ঠিক আছে। আর যদি স্টিলের থালা নেন তাহলে ওটা যেন এঁঠো থালা না হয়, নতুন থালাতে পুজোটা করা উচিত। তো এখানে দেখুন আমার এই গঙ্গা জলের যে পাত্র আছে সেখানে আমার গঙ্গা জল থাকে, তাই ওই পাত্রের পুজো আমি করব। যদি আপনাদের কাছে এইভাবে পাত্র না থাকে তাহলে ওই যে বাটিটা আছে বাটিতে 1 গ্লাস বা এক সামান্য গঙ্গা জল নিয়ে তার পুজো করা যেতে পারে। তো এখানে আমরা ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি। আর সবথেকে আগে এখানে একটা স্বস্তিক বানিয়ে নিয়েছি, কেননা স্বস্তিক হচ্ছে যে কোনো পুজোর জন্য সবথেকে আগে স্বস্তিক বানানো হয়। এই স্বস্তিক অত্যন্ত পবিত্র চিহ্ন। আর এই চিহ্ন বানানোর পরেই আমরা ভগবান গণেশের স্মরণ করে তারপরে পুজো পাঠ শুরু করি। তো এখানে সবথেকে আগে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর দেখুন 10টা প্রদীপ দীপদান করার বিশেষ মাহাত্ম্য আছে, হ্যাঁ না। তো একটা প্রদীপ তো আমি এখানে ভগবানের সামনে প্রজ্বলিত করেছি, কেননা পুজোর সময় প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। কিন্তু 9টা প্রদীপ আমি আলাদা করে রেখেছি, এটা নিয়ে আমি পরে বলছি। তো এবারে সবথেকে আগে মা গঙ্গাকে স্মরণ করে এখানে আমি রলি, চন্দন, কুমকুম, হলুদ এইসবের টিকা করে নেব। সকলকেই তিলক করে নেব। তিলক করার পর কিছুটা চাল, যেটা ভাঙা হবে না, বিনা ভাঙা চাল, মানে যেটাকে আমরা অক্ষত বলে জানি, সেই অক্ষত দিতে পারেন। যেটাকে বলে জব, সেই জব আপনারা গঙ্গা জলে দিতে পারেন। জব গঙ্গা জলে দেওয়া খুবই সমৃদ্ধির লক্ষণ। এবং আমার কাছে এখন জব ছিল না, যদি আপনাদের কাছে থাকে তাহলে জবও আপনারা অর্পণ করতে পারেন, একটুখানি চাল অর্পণ করতে পারেন। আর এই দিনকে 10টা জিনিসের বিশেষ মাহাত্ম্য আছে, যেমন 10টা ফুল, 10টা ফল, আর দেওয়া 10 রকম জিনিসের দান করা, ঠিক আছে, 10 দীপদান করা, এই সমস্ত জিনিসের অনেক বেশি মাহাত্ম্য আছে। তো এখানে আমার কাছে যদি থাকে তাহলে তো নিশ্চয়ই করবেন, যদি না থাকে তো কোনো অসুবিধা নেই। তো আমার কাছে আজকে অনেক কটা ফুল আছে, আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপরে মাকে ভোগ অর্পণ করতে হবে। তো যে কোনো সাদা জিনিস, মিষ্টি জিনিসের ভোগ অর্পণ করতে পারেন। যেমন বাড়িতে যদি কিছু পায়েস, ক্ষীর ইত্যাদি বানান, আমরস বানান, তার ভোগ দেবেন। যদি কিছুই না থাকে তাহলে কমসে কম নকুনদানা, বাতাসা, মিশ্রি এগুলো তো সকলের বাড়িতেই থাকে, তো এই ভোগ অর্পণ করবেন। এরপরে কিছু দান দক্ষিণার জিনিস আমাদের ব্যবস্থা করতে হয়। যেমন আপনারা নারকেলের দান করতে পারেন, ফল বা কোনো যে ফলের দান করা যেতে পারে। কিছুটা দক্ষিণা তার সাথে নিশ্চয়ই দেওয়া যায়। চিনি, চাল দান করা যায়, ছাতা, জুতা, জামা কাপড়, বস্ত্র আদি এইসব জিনিস দান করা যায়। এখন তো আর কেউ ওরকম মাটির হাঁড়ি বাগেরা দান করলেও কেউ নিতে চায় না, তাই বিসলারির বটল, যেগুলোতে যাদেরই মনে হচ্ছে যে গরমে রোদে ঘুরছে তাদের হাতে হাতে বিসলারির বটল দিলেন, তো সেটাও জলদান হয়, হ্যাঁ না। তো এইভাবে আমরা জল দান করব। দানের সামগ্রীগুলো চৌকির মধ্যে রেখে হাতে একটু জল দিয়ে চারিদিকে গোল করে 3বার ঘুরিয়ে নেব। হাত জোর করে মাকে বলবো, মা এইটুকুই আমি দান করতে পারলাম, আপনার আশীর্বাদে যেন প্রতি বছর বছর দানের ক্ষমতা আমার আরও বাড়তে থাকে। এইভাবে মায়ের কাছ থেকে নিজের লক্ষ্মীশ্রী চেয়ে নিতে হয়।
এবারে প্রদীপ নিয়ে বলে দিই। তো দেখুন একটা প্রদীপ আগেই জ্বালিয়ে দিয়েছি, এখানে 9টা প্রদীপ আছে। 10টা প্রদীপের দীপদান করার বিশেষ মাহাত্ম্য আছে। দশেরা বা দশমীর দিনে 10 সংখ্যার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দীপদান আমাদের কখন করতে হবে? তো এই দীপদান আপনারা চাইলে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে পুজো যদি করেন তাহলে তখন করতে পারেন। আর যদি সূর্যোদয়ের হয়ে যায় আর পুজো করতে সামান্য লেট হয়ে যায়, সেক্ষেত্রে পুজোটা আপনারা সকালে করে নেবেন 9টার মধ্যে, আর দীপদানটা করতে হবে সন্ধ্যেবেলায় প্রদোষকালের পরে, মানে সূর্যাস্ত যখন হয়ে আসবে সেই সময়তে। ঠিক আছে, প্রদীপ দানের কথা বলা হলো। আর হাতে একটুখানি ফুল নিয়ে এই সময়তে গঙ্গার যে কাহিনী, সেই কাহিনী নিজেও শুনবেন, বাচ্চাদের শোনাবেন। তার কারণ হচ্ছে যে সকলে যখন এই কাহিনী যখন শোনে তখন তার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে। আমাদের হিন্দু সনাতন ধর্মের কী জন্য কোন পাঠ কোন পূজা করা হয় সেটা আমাদের বাচ্চাদের জানা খুব দরকার। নিজের ধর্মকে রক্ষা করার জন্য কিন্তু এই জিনিসগুলো প্রতিটা বাবা মার কর্তব্য যে তারা তাদের ছেলে মেয়েদেরকে শেখাবেন। ঠিক আছে, এরপরে আমরা আরতি করে নেব। আরতি হয়ে যাওয়ার পর এইভাবে 3বার জল দিয়ে প্রদীপটা চারিদিকে শান্ত করে নেব, জল যেন আগুনে না লাগে। ঠিক আছে, এইভাবে করার পর হাত জোর করে ক্ষমা চেয়ে নেব যে হে ভগবান, হে মা গঙ্গা, তোমার পুজোতে যদি কোথাও কিছু কমি থেকে যায়, কিছু ভুল হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়, তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন আর আমার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন। এবারে পুজো যখন হয়ে যাবে তখন এই যে ভোগ প্রসাদ চড়িয়ে মানে ভগবানকে অর্পণ করানো হয়েছে সেইগুলো বাচ্চাদের আর ঘরের সমস্ত মেম্বারের মধ্যে দিয়ে দেবেন। সকাল সকাল যদি পুজো করছেন ব্রহ্ম মুহূর্তে, খুব বেশি প্রসাদ তো করা যাবে না, তো সকাল সকাল যাই আপনারা বাতাসা নকুন্দানা ফল মিষ্টি বগেরা যা দেবেন সেটা সকলকেই প্রথমে দিয়ে দেবেন। আর তারপরেও ধীরে কোনো হালুয়া বানাতে চান বা কিছুই বানাতে চান, সেগুলো ভোগ প্রসাদ হিসাবে ভগবানকে অর্পণ করা যায়। আর আজকের দিনে কিন্তু ভোলে বাবার পুজো করা অত্যন্ত জরুরি। আপনারা যে কোনো ভোলে বাবার মন্দিরে গিয়ে সেখানে পুজো করতে পারেন, সেখানে জল দিয়ে আসতে পারেন। আর তার সাথে সাথে দেখুন, ঘরেও যদি শিবলিঙ্গ থাকে তার পুজো করা, দুধ দিয়ে স্নান করানো, গঙ্গা জল দিয়ে স্নান করানো অত্যন্ত আবশ্যক। তো আমি এখানে তো একদম মানে সহজ উপায়ে আপনাদের পুজোটা বললাম। চাইলে কতই ভব্যরূপে পুজো করা যেতে পারে, পুরোহিত ডেকে বা বড় করে হবন যজ্ঞ আদি করে পরেও পুজো করা সম্ভব। কিন্তু যা যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে নিজেও এরকম একদম সহজ সরল বিধিতে পুজো করতে পারেন। পুজোটা হয়ে যাবে সকালবেলা, সন্ধ্যেবেলায় আমাদেরকে 10টা দীপদান করবেন। এই 10টা দীপদান কোথায় করবেন? তো দেখুন, নিজের মন্দিরে করতে পারেন, চৌকাঠে, কোনো দেববৃক্ষ যদি বাড়িতে থাকে যেমন আমলা, কলা অথবা বেল, বট, অশ্বত্থ গাছের নিচে দীপদান করতে হয়। গোশালাতে দীপদান করা যায়, গঙ্গার দিয়ে দীপদান করা যায়, শিব মন্দিরে অথবা নারায়ণ মন্দিরে দীপদান করা যায়, কোনো নদী পুকুর আদিতে দীপদান করা যায়। তো দীপদান কোথায় কোথায় করবেন সেটা তো অধিক মাসের ভিডিওতেও বলেছি আপনাদের। তুলসী তলায় দীপদান করতে পারেন। তো এইভাবে দীপদান নিশ্চয়ই করবেন, জীবনের অনেক বড় দান কিন্তু দীপদান। আর অধিক মাস একবারই মাত্র আসে 3 বছরে, তাই এই সময়ে অনেক কিছু পুণ্যফল পায় যেটা দীপদানের মাধ্যমে পাওয়া সম্ভব। পিতৃদের জন্যও তর্পণ এবং দীপদান করার বিশেষ মাহাত্ম্য আছে এই গঙ্গা দশেরার দিনে। তাই সম্ভব হলে সন্ধ্যেবেলায় পিতৃদের জন্য একটি প্রদীপ জ্বালাবেন, আর সকালবেলায় যদি সম্ভব হয় কালো তিল দিয়ে কিছুটা জল নিয়ে পরে তর্পণ করবেন। এতে পিতৃ শান্তি হয়, তাদের আশীর্বাদ পাওয়া যায় আর ঘরে পিতৃদোষ থেকে নিবারণ হয়ে যায়। তো আরও একবার জানিয়ে দিই যে 25শে মে সকালবেলায় ব্রহ্ম মুহূর্ত থেকেই গঙ্গা দশেরার সময় শুরু হয়ে যাচ্ছে, তাই ভোরবেলায় স্নান করেও পুজো করা সম্ভব। সকাল থেকে সারা দিন গঙ্গা দশেরা পাওয়া যাবে 25শে মে। তো পুজোটা আপনারা সকাল সকাল করে নেবেন। দীপদান ভোরবেলাতে ব্রহ্ম মুহূর্তেও করা যায়, আবার সন্ধ্যেবেলাতে প্রদোষকালও করা যায়। দীপদান কিন্তু নিশ্চয়ই করা উচিত, কমপক্ষে 10টা দীপক জ্বালানো উচিত। আর যদি তারও বেশি করতে পারেন তো খুবই ভালো, নাহলে কমসে কম মা গঙ্গার নামে একটি দীপদান তো নিশ্চয়ই করা উচিত। আর দানের যতটুকু ক্ষমতা সেটুকু দান তো নিশ্চয়ই করবেন। যদি সম্ভব বেশি না হয় তাহলে কিছুটা দক্ষিণা অন্তত নিয়ে কোনো মন্দিরের পেটিতে, দান পেটিতে রেখে দিয়ে আসবেন, মানে কিছুটা দান দক্ষিণা আমাদের নিশ্চয়ই করা উচিত। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে গঙ্গা দশেরার পুজোটা বাড়িতে করতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। খুবই সরলভাবে আপনাদের বলার চেষ্টা করেছি, নাহলে তো অনেক বড়োভাবেও করা যেতে পারতো। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।